আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের ব্লগে স্বাগতম। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। এই যে আমি সকালে শুরু করলাম রান্না। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে দেশি আলু। রান্নাটা এত মজা হয়, আমি জানি শীতকালে এটা বেশিরভাগ মানুষই করে, কেউ গরুর মাংস করে, কেউ মুরগির মাংস করে। আসলে এটা সবারই পছন্দের খাবার। এই যে আমি এখন মাংসটা কষাই নিচ্ছি। এটা কষানোর পরেই আমি পানিটা দিব। আর তরকারিটা এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত আসলে অনেক মজাদার হয়। এই যে রান্নাটা শেষ করার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে এটা আমি নামিয়ে ফেলবো। এটা একটু ঝুলঝুল করেই করেছিলাম, যেহেতু এটা দেশি মুরগি ছিল। অনেক মজা হয়েছিল তরকারিটা। আর আমি রান্না করেছিলাম শাক ভাজি, কারণ আমরা যেহেতু বিয়েতে যাব, তাই বেশি কিছু রান্না করিনি, একবেলার তরকারি রান্না করেছিলাম। এই যে শাকটা ভাজি করলাম। শাক ভাজিটাও অনেক মজা হয়েছে। আসলে শীতকালে প্রত্যেকটা খাওয়াই মজা লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে এতটুকু রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া। তারপর বিকেলবেলা আমি একটু নুডলস রান্না করেছিলাম। এই যে আমি ডিম দিয়ে এখানে বিভিন্ন সবজি দিয়েছিলাম, আর মশলা দিয়েছি, মাংস দিয়েছিলাম। এটা দিয়ে নুডলসটা রান্না করেছি। বাচ্চারা নুডলসটা অনেক পছন্দ করে বিকেলবেলা। তারপরে ওদের জন্য আমি নুডলসটা রেডি করে এখানে আমি সব কিছু দিয়ে নুডলসটা দিয়ে দিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমার নুডলসও রেডি হয়ে গেছে। কার কার পছন্দ নুডলস? বেশিরভাগ মানুষেরই আসলে ঝাল নাস্তাটাই পছন্দ। এই যে আয়াতের নুডলসটা খেয়ে নিল, তাদের অনেক ভালো লেগেছে। তারপরে তিন ভাইয়ের একটু দুষ্টামি করছিল, তিন ভাই মিলে। এই যে আয়াজ আর আয়াত গল্প করছিল, দুষ্টামি করছিল। আয়ান ওদেরকে ওই দিক থেকে কি বলছে। তারপরে এই যে আমরা বিয়েতে চলে গেলাম। আমাদের চিটংয়ের বিয়ে বলে কথা, খাওয়ার অ্যাভেলেবেল থাকে, আর বরযাত্রী তো অনেক বেশিই থাকে। এটা হচ্ছে আমার ননশের ছেলে। আলহামদুলিল্লাহ বিয়েটা অনেক সুন্দরভাবেই হয়েছে। এর বর এখন ঢুকবে। এটার ফটোস নিয়েছিল আয়াত, মনে হয় নিয়েছিল, নাকি আপনাদের ভাইয়া নিয়েছে আমি জানি না। ওরা একটু ভিডিও করে এনে দিয়েছে। আয়াজের তো কোনো ভিডিওই করতে পারছিলাম না, বিয়েতে গেলে ওরা অনেক দুষ্টামি করে। এটা হচ্ছে একটা পিচ্চি বাচ্চা ছিল, ওটার সাথে ওকে আমি একটু ছবি তুলতে দাঁড় করিয়েছিলাম। মেয়ে বাচ্চাদেরকে দেখলে আমার অনেক ভালো লাগে। আর এই তিন ভাই তো এত ব্যস্ত, একটা ছবি ভিডিও কিছুই করতে পারছিল না তারা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।